বিয়ের কয়েক বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরলভাবে প্রাণ খুলে হাসতে, প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে, মন মতো কাপড় পরতে, ইচ্ছা মতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে, তার প্রায়োরিটি, লাইফস্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে, আপনি ধরেই নিতে পারেন অনেক অপেক্ষার পর সে একজন স্ট্রং মাইন্ডের পুরুষ পেয়েছে। সেই পুরুষ জানে যে সে একটা মানুষকে বিয়ে করেছে, কোনো শোকেজে সাজানো পুতুলকে নয়। সেই পুরুষ জানে নারীরও মন আছে, শখ আহ্লাদ আছে, ইচ্ছা পূরণ করার মতো শক্তি আছে। সে পুরুষ বউকে সম্মান করে, মর্যাদা দেয়, তার স্বপ্ন পূরণে তার পাশে থাকে। সে কিন্তু বউকে মাথায় তুলে নাচছে না, সে একটা মানুষ হয়ে একটা মানুষকে বাঁচতে দিচ্ছে। তার স্ত্রীর শখ আহ্লাদগুলোকে নিজের বেস্টটা দিয়ে পূরণ করার চেষ্টা করে। নারী আসলে কিসে আটকায়? এই প্রশ্নে প্রশ্নবিদ্ধ করার যুগে এমন একজন মানুষ দরকার যে আটকে না রেখে খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে দুটি ডানা হয়ে আপনার পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি সেই দুটি ডানা পেয়েছি, যেই দুটি ডানার কথা তোমাদের সাথে বলছিলাম। আজকে বাহিরে একটু কাজ ছিল, তাই সারা দিনটাই আমাদের বাহিরে কাটলো। সারাদিন অনেক পরিশ্রম গেল দুজনের উপর দিয়ে। সকালবেলা আলু ভর্তা, ভাত আর ডিম ভাজি খেয়ে বের হয়েছি, আর দুপুরবেলা থেকে কোনো কিছু খাওয়াই হয়নি। এখন বেলা 5:30 বাজে। তো এখন দেখো সুন্দর মাঠের ভিতর দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামকে অনেক বেশি পছন্দ করি। দেখো সবুজ গ্রাম, চারিদিকে মাঠে গরু ঘাস খাচ্ছে, এসব যেন আমার অনেক পছন্দের। আমরা আজকে অনেক ব্যস্ত ছিলাম, তাই আরিশাকে তার নানু বাড়ি রেখে আসছি। এখন যাচ্ছি মায়ের বাসায়। আমার আম্মু মিষ্টি টিষ্টি খাইতে একটু পছন্দ করে না, একটু ঝাল ঝাল পেঁয়াজু চপ, তারপর হচ্ছে মোংলাই পরোটা, এগুলা খেতে অনেক পছন্দ করে। তো নিজের হাতে দাঁড়িয়ে থেকে এখানে বানাই নিচ্ছিলাম এনার কাছ থেকে। এই ছোট ভাইটা অনেক সুন্দর মোংলাই পরোটা বানাই, তাই মায়ের জন্য দুইটা নিয়েই নিলাম। দেখো কি সুন্দর করে বানাই দিচ্ছে ছেলেটা। আমরা যেদিন অনেক ব্যস্ত থাকি সেদিন আরিশাকে তার নানু বাড়িতে রেখে আসি, আর সন্ধ্যাবেলা আমরা গিয়ে নিয়ে আসি, আর মায়ের হাতের গরম গরম ভাত খাই। ভাতের সাথে আম্মু যেটা রান্না করে ওইটাই অনেক মজা করে খেয়ে আসি। তো বাপের বাড়িতে এসেই দেখি পাখিটা অনেক ক্ষুধার্ত, ঠিক আমাদের দুইজনের মতো। এটা আমার ছোট বোনের পাখি। ছোট বোনটার পরীক্ষা হচ্ছে, এজন্য সারা দিনই পাখিটা নাকি কিছুই খায়নি। আমি আগে এসে পাখিটাকে খাওয়াই দিচ্ছিলাম। পশু পাখির ওপর আমার আবার অনেক বেশি মায়া। পাখিকে খাওয়ানো শেষ করে আবার হাতটা সুন্দর করে ধুয়ে তারপরে আসছি আমি ভাত খাইতে। তোমরা দেখো আমার মায়ের বাসায় কিন্তু মোটা মোটা চালের ভাত। আমার কাছে মোটামুটি সব ভাতই ভালো লাগে, আমি সব পরিবেশের সাথে মানিয়ে নিতে অভ্যস্ত। সারাদিন না খেয়ে থাকার পর অনেক অনেক ক্লান্ত লাগতেছে আজকে। তো তারপর এসে মায়ের হাতের রান্না জাস্ট অমৃত লাগতেছে। এসে দেখে আম্মু চিংড়ি মাছ আলু দিয়ে ঢেঁড়স ভাজি করছে, আর হচ্ছে গরুর মাংস রান্না করছে। তো দেখো অনেক মজা করে আমি খাচ্ছিলাম। আমার মায়ের হাতের রান্না আমার কাছে সব থেকে সুন্দর লাগে। পৃথিবীর সব রাঁধুনি হেরে যাবে, প্রতিটা মায়ের হাতের রান্না এত বেশি সুন্দর। নিজের বাসায় এত কিছু রান্না করি, তারপরও কেন জানি না মায়ের রান্নাটাকে অনেক বেশি মিস করি আমি। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করো। আমার মা কিন্তু আমার থেকে বয়সে মাত্র 11 বছরের বড়। তো আমার মাকে আমার কাছে অনেক সময় বন্ধুর মতো মনে হয়। আম্মুর হাতের রান্নাটা আজকে অনেক মজা হয়েছে। তোমাদের সবার দাওয়াত থাকলো আমার মায়ের হাতের রান্না খেতে। চলে আসবে কিন্তু সবাই একদিন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।